কেমন আছো বন্ধুরা? আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আর এই রেসিপিটা যতটা টেস্টি তার থেকে কিন্তু পুষ্টিগুণে ভরা। দেখতেই পাচ্ছ তোমরা কীরকম হয়েছে দেখতে। চলো শুরু করা যাক। এই যে এগুলা হচ্ছে কচি ছাগলের পা, আর এখানে কিছু ঘিলুও আছে, মাথার ঘিলু আছে উপরে। আর সবগুলা হচ্ছে কচি ছাগলের পা, যেগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এই জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব তেজপাতা। আর তেজপাতা দেওয়ার পরে আমি ওই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি ওগুলা দিয়ে দিব। পেঁয়াজটা দেখুন ওই যে এইভাবে ভাজতে ভাজতে যখন একটু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছিল। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে হালকা করে আমি দিয়ে দিলাম ওই যে পায়াগুলো। আর পায়াগুলো কিন্তু আমি খুবই ছোট করে কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে কচি ছাগলের পায়া। ছাগলগুলো মনে করেন যে 5 থেকে 10 কেজির মতো হবে, এরকম ছাগলের হচ্ছে পায়া এগুলো। এরপরে লবণ হলুদ দিয়ে দিলাম। আর এই পায়াগুলোর ক্ষেত্রে হচ্ছে যত ছাগল হচ্ছে ছোট হয় তত কিন্তু পায়াগুলো খেতে ভালো করে। মানে খেতে ভালো মানে কি হচ্ছে সম্পূর্ণটা চিবিয়ে খাওয়া যায়। আর এই পায়াগুলো যেহেতু যথেষ্ট ছোট ছাগলের, এই জন্য হচ্ছে নরম হয়। যদি বড় ছাগলের হয় তাহলে কিন্তু খুব শক্ত হয়। এই পায়াগুলো আমি অনেকগুলা জল দিয়ে সিদ্ধ করে নিব ঢাকা দিয়ে। যেহেতু এখানে বেশিরভাগই হাড় আছে, এই জন্য জল দিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নেব। তাতে হবে কি হাড়গুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি কিন্তু সলিড মাংস একটাও ব্যবহার করিনি, শুধু খাসির পায়া আর খাসি বা ছাগলের কিছু হচ্ছে ঘিলু ছিল মাথার। আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি ঢেকে ঢেকে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আলু, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, আর এখানে দিয়ে দিব গোটা কয়েকটা রসুন। আপনারা না চাইলে আলু বা হচ্ছে রসুন নাও দিতে পারেন। এগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই যে পায়াগুলো পরিষ্কার করতে কিন্তু ভীষণ ঝামেলা, খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়, অনেক ছোট ছোট লোম থাকে। এই জন্য কিন্তু অবশ্যই আপনারা ভালো করে পায়াগুলো পরিষ্কার করে নেবেন। আলু রসুনটা দেওয়ার পরে দেখুন আমি এটা খুব ভালো করে নেড়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আদা বাটা। আদাগুলো আমি একেবারে পুরোপুরি বাটিনি, একটু খোসা সহ থেতো করে নিয়েছি। দেওয়ার পরে আমি এখানে আরেকটু সামান্য জল দিব। আর হ্যাঁ, আমি মাঝে মাঝে তরকারিতে একটু জল ব্যবহার করেছি, যেহেতু আমি কোনো সলিড মাংস ব্যবহার করিনি, সবগুলোই হচ্ছে পায়া হাড়গুলা। সেই জন্য হচ্ছে আমি তরকারিতে মাঝে মাঝে জল দিয়ে কষানো শুরু করেছি। কারণ সবগুলো যেহেতু হাড্ডি, যদি জল না দেই তাহলে কিন্তু হাড্ডিগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে, দাঁতে চিবিয়ে কিন্তু ভাঙা যাবে না। আর দাঁতে সম্পূর্ণ চিবিয়ে ভাঙার জন্যই আমি এখানে ছোট ছাগলের পায়া ব্যবহার করেছি। আর এই জন্য আপনারা হচ্ছে অবশ্যই গরম জল হচ্ছে করে রাখবেন আগেই। গরম জল দিলে হচ্ছে তরকারিটা মানে খুব ভালো করে কষাও হবে আর পায়াগুলোও নরম থাকবে। আর এখানে আমি দিয়ে দিলাম ওই যে লাল মরিচ একটু থেতো করে নিয়েছি, আর সেই সঙ্গে একটু জলও দিলাম। আমি কিন্তু মাঝে মাঝে কষার সময় বললাম ওই যে গরম জল অল্প অল্প করে অ্যাড করেছি আর কষিয়েছি। আর খুব বেশি কষানো যাবে না এই রান্নাটা, বেশি কষালে হবে কি ওই যে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। তাই মাঝারি এরকম কষিয়ে এখানে আমি জল দিয়ে দিচ্ছি, খুব বেশি কষানোর দরকার নেই। এরপরে আমি জলটা ফুটে আসলে দিয়ে দিলাম গরম মশলা। আর গরম মশলা দেওয়ার পরে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর হ্যাঁ, ছাগল যত কচি হবে পায়ার পুষ্টিগুণ কিন্তু তত বেশি ভালো হয়। এই জন্য ছোট ছাগলের পায়ায় বেস্ট। এই দেখুন এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য।